এই গণভোটটি আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিনই গণভোটও অনুষ্ঠিত হবে। কোনোভাবেই ফেব্রুয়ারির নির্বাচনকে বাধাগ্রস্ত করা যাবে না। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য যে জাতীয় নির্বাচনের সময়সূচি দেওয়া হয়েছে সেই সময়সূচি যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখেই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নেবে। অর্থাৎ আমাদের পজিশন হচ্ছে, আমরা দাবি করছি যে গণভোট হবে এবং যেই গণভোটের 2টি স্বতন্ত্র ব্যালট থাকবে, এই গণভোটটি আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিনই গণভোটও অনুষ্ঠিত হবে। অর্থাৎ গণভোটের দিন ওই একই দিনে গণভোট হবে এবং জাতীয় সংসদ নির্বাচন হবে। তবে নির্বাচন কমিশন যদি মনে করে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত না করে এবং সেটার টাইম শিডিউল পেছানো লাগবে না, এমন যৌক্তিক সময়ের মধ্যে তারা এর আগে গণভোট নিতে পারবে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন এর আগে গণভোট নিতে পারবে। কিন্তু কোনোভাবেই ফেব্রুয়ারির নির্বাচনকে বাধাগ্রস্ত করা যাবে না এবং ফেব্রুয়ারির নির্বাচনকে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলে গণভোট অবশ্যই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দিনেই করতে হবে। আপ বাংলাদেশ বিশ্বাস করে দেশের সকল রাজনৈতিক দল, স্টেক হোল্ডার, জুলাইয়ের অংশীজন এবং রাষ্ট্রীয় কাঠামোতে থাকা সকল ব্যক্তিবর্গ এই ব্যাপারে দায়িত্বশীল আচরণ করবেন এবং জুলাইয়ে গণমানুষের যে আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে তার প্রতি পূর্ণ শ্রদ্ধা পোষণ করে নিজেদের রাজনৈতিক দলীয় সিদ্ধান্তসমূহ গ্রহণ করবেন। জুলাই সনদকে কোনো ধরনের বার্গেইন টুলস কিংবা রাজনৈতিক দর কষাকষির উপলক্ষ না বানিয়ে বরঞ্চ ইউনাইটেড পিপলস বাংলাদেশ, পিপলস উইল বা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনের দলিল হিসেবে যেন জুলাই সনদ গ্রহণে সকলে উদ্যোগী হন সে ব্যাপারে প্রত্যাশা করে। পাশাপাশি আমরা আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য যে জাতীয় সংসদ নির্বাচন, সে নির্বাচনের ব্যাপারে যেন কোনো ধরনের ধোঁয়াশা সৃষ্টি না হয় এবং নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র যেন কেউ না করতে পারে সে ব্যাপারে দেশবাসীকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাই।